Happy birthday, happy birthday, happy birthday to you. Celebrate, celebrate is what you do. Happy birthday, happy birthday, happy birthday to you. Celebrate, celebrate is what you do. আমার বার্থডে কিন্তু বার্থডে সকাল হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শ্রেয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখন বাজে সন্ধ্যে 7টা। তো 7টা থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি, কেননা কাল সারাদিন যতক্ষণ পারবো একটুখানি আপনাদের সঙ্গে কাজকর্ম সমস্ত শেয়ার করব। তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন একটু সাজুগুজু করে যাচ্ছি, একটু ফুচকা খেতে যাচ্ছি। ইচ্ছে করছিল একটু ফুচকা খেতে, অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, তো সেই জন্য আজকে যাচ্ছি একটুখানি ফুচকা খেতে। আর সাথে একটু মেয়েটাকেও ঘুরিয়ে নিয়ে আসবো। মেয়েটার আজকে অনেক বড় বিপদ হয়েছে, সেটা সম্পূর্ণ আপনারা আমার ব্লগে দেখলে বুঝতে পারবেন। তো অনেক ব্যথা পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, সব কিছু আমি আপনাদেরকে আমার ব্লগে শেয়ার করব। তো ওরও মনটা ভালো হবে, তো সেই জন্য আমি ওকে নিয়ে একটুখানি বেরোচ্ছি আর কি। তো চলুন, আপনারাও চলুন। আর একটা এই যে কালো কুর্তি পরেছি, পুরোটা দেখাতে পারছি না। তো আর ছেলে গেছে এখন পড়তে, ছেলের সোমবার থেকে পরীক্ষা। তো ছেলে ওই জন্য ছেলে বাড়িতে নেই, ছেলেকে ছেড়ে দিয়ে আসতো এক্ষুনি ওর পাপা। তো ওর ছাড়তে ছাড়তে আমরা একটুখানি ফুচকা খেয়ে চলে আসবো, এই আর কি, একটুখানি ঘুরে চলে আসবো। তাহলে আমার মেয়েরও মনটা ভালো লাগবে, কেননা না পড়াশুনো করতে পারছে না, গান করতে পারছে না, নাচ করতে পারছে, কিছুই করতে পারছে না, এত ব্যথা পেয়েছে। তো সেই জন্য ও বাড়িতে থেকে থেকে বোর হচ্ছে। আর কার্টুন দেখলেও আমার মেয়ের কার্টুনের নেশাটা একটু কম, কেননা বেশিরভাগ মানে অনেক বাচ্চা যেমন অনেকক্ষণ ধরে কার্টুন দেখতে ভালোবাসে, ও বেশিক্ষণ দেখতে ভালোবাসে না। কিন্তু না মানে না চালিয়ে দিলে একটা জেদ করে, কিন্তু যে অনেকক্ষণ ধরে বসে বসে দেখে, ও মোটামুটি 20 মিনিট 25 মিনিটের বেশি ও আর দেখতে পারে না। তো সেই জন্য সারা দিনটা ও বোর হচ্ছে। তারপরে আমিও কাজকর্মের ভিড়ে আর ওকে মানে নিয়ে যেতে পারিনি। তবে তারপরে মানে ওই জন্য আর কি বাড়িতে একটুখানি এখন বেরোচ্ছি, যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। কিন্তু কিছু খেতে টেতে পারবে না, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো চলুন আস্তে আস্তে ব্লগটা স্টার্ট করে দিলাম। আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। তো আমার সাথে থাকুন আর চলতে থাকুন কিছুটা সময় আমার সাথে। একটা প্লেট নিয়ে আয় যা। তো তোমাকে কে বলছে? হ্যাঁ, স্যার কেউ ফোন করছে, স্যার স্যার এটা কি ঘুগনি? হ্যাঁ। ও মটরটার জন্য আমি থাকতে পারছি না। ঘুগনিটা দারুণ দারুণ, চালাকি। তো বন্ধুরা, বাইরে বেরিয়েছিলাম, কিন্তু বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো সেই জন্য ফুচকা আর ঘুগনি করে কিনে নিয়ে চলে এসেছি, কেননা আমার বাড়িতেও কিছু কাজকর্ম রয়েছে। আর জোরে যদি বৃষ্টি পড়ে তাহলে বাচ্চা নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তো সেই জন্য বাড়িতে নিয়ে এসে ফুচকা খাচ্ছি। আর তার আগে যে কাজগুলো ছিল ছোটোখাটো, সেগুলো আমরা সেরে নিয়ে তো এই জাস্ট বাড়িতে এলাম আর কি। তো চলুন, আমিও মানে অনেক দিন ফুচকা খাইনি। আর এরম করে মানে ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার যে মজা, সেটা তো আর এখানে বাড়িতে বসে পাবো না, কেননা বাড়িতে খুব অসুবিধা হয়। এই যে এক হাতে ক্যামেরা ধরতে হয় আর আরেক হাত দিয়ে যেইভাবে করে খেতে হয়। তো চলুন যেইভাবে হোক একটুখানি খেয়ে নিই। আর বেশি খাবো না, কেননা রাত্রি অনেকটাই হয়েছে, প্রায় 8টা 8:30 বাজে। এই সময় এত ফুচকা ঘুগনি এই সমস্ত খেলে আর রাতের খাবারটা খেতে পারবো না। আর এইগুলো আমার সহ্যও খুব একটা হয় না যে আমি খাবো, মানে খেতে আমার ভালো লাগে, কিন্তু আমি বেশি পরিমাণে খেতে পারি না। আমি হয়তো একটু আধটু খাবো, বাকি ওর বাড়িতে যারা আছে সবাই মিলেমিশে খাবে আর কি। আর যদি এক্সট্রা কিছু হয় তাহলে ফ্রিজে রেখে দেবো, যদি পরের দিন কাজের দিদি খায় তাহলে তাকেও একটুখানি দিয়ে দেবো, কেননা অনেকটাই রয়েছে। তো একদম দেখা হবে কাল সকালবেলায়। তো কাল আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো সকলকে জানাই গুড মর্নিং। সকাল সকাল ভাত আর লাউয়ের ঘন্ট করব, মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট করব। তবে রান্নাগুলো পরে কি কি হবে সেগুলো বলছি। এখন সকালবেলা টিনিকে একটু গানের রেওয়াজ করতে বসিয়েছি। তো চলুন সেটা আগে আপনাদেরকে দেখাই।
তো সকাল সকাল রেওয়াজটা 20 মিনিট 25 মিনিট করে তারপর টিনি বসেছে পড়তে ওর পাপার কাছে। আর সেই ফাঁকে আমি একটু আমার নিজস্ব কাজ সেরে নিচ্ছি। এগুলো হচ্ছে মেকআপের ব্রাশগুলো আর ওই ইয়েগুলো স্পাঞ্জগুলো, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ব্লেন্ডারগুলো। তো আমি শ্যাম্পুটা একটু কম ছিল বলে তো আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, তো ওই জন্য ইয়ের যে লিকুইডটা হয় সেটা দিয়েই ভাবছি ওগুলোকে ভিজিয়ে দিই। তো আধা ঘন্টা মতো একটু ঈষদুষ্ণ গরম জলে এগুলোকে ভিজিয়ে দিয়েছি যাতে ব্লেন্ডারগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়, কেননা আমরা মেকআপ করার পরে ব্রাশগুলো ওরকমই পড়ে থাকে। তো আমার এই সদ্য বিয়েবাড়ি গেছে আপনারা জানেন, তো সেই জন্য ব্রাশগুলো ভাবছি যে ভালো করে পরিষ্কার করে রেখে দিই, কেননা এখন আবার সামনে পুজোও আসছে। আর টিনিকের জন্য একটু বেশি বেশি দরকার হয়, কেননা ও তো নাচের প্রোগ্রামগুলোতে যায়, তো ওর দুটো আবার এখন প্রোগ্রামও রয়েছে, নাচ তোলা হচ্ছে। তো ভাবলাম যে না এগুলোকে আগে করে নিই, নাহলে ভুলে যাবো। এই ছোটোখাটো কাজ একদম মাথার মধ্যে থাকে না, মাথা থেকে বেরিয়ে যায়, আর প্রয়োজনে যখন কাজে লাগে তখন খুব অসুবিধার মধ্যে পড়ে যায়। তো সেই জন্য আগে নিজের কাজ নিজে গুছিয়ে রাখছি আর কি। তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে এবার চলে যাব রান্নাঘরে, কেননা রান্নাঘরে রান্না করে তাড়াতাড়ি করে রান্না করব, কেননা অফিস আছে। তো আজকে করব হচ্ছে পাবদা মাছের ঝাল দেওয়া, আর লাউদের মুড়ো দিয়ে লাউয়ের ঘন্ট, ঝিঙে আলু দিয়ে পোস্ত করব, আর স্কোয়াশ আলু পেঁপে দিয়ে বড় কাটা মাছের ঝোল করব। আর ভাত তো হয়ে গেছে, আর একটুখানি ডাল বানাবো, কেননা মেয়ের জন্য ডাল ঝোল করলেও মেয়ের জন্য আমাকে একটু ডাল করতেই হয়। তো সেই জন্য ডাল করব প্রেসার কুকারের মধ্যে। তো আস্তে আস্তে আমি রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের আজকে আমার ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। ছেলের এখন হাফ ইয়ারলি পরীক্ষা বলে তো ছেলে আজকে স্কুলে যায়নি। আজ নয়, প্রায় 7 দিন ধরে যায়নি, কেননা ওদের স্কুলের একটা রুল রয়েছে যে যে কোনো এক্সামের 7 দিন কি যখন নিচু ক্লাস হয় তখন ওটা 15 দিন কি 20 দিনের মতন একটা করে স্টাডি লিভ দেয়। কিন্তু যখন ওদের ক্লাসগুলো একটু এগিয়ে গেছে, মানে ধরুন 9, 10 এরকম পড়ছে, তো সেই 8, 9, 10 আর কি, এদের হচ্ছে ছুটিটা একটু কম, মানে পরীক্ষার ঠিক 7 দিন 8 দিন আগে থেকে একটা করে স্টাডি লিভ দিয়ে দেয়, যাতে বাচ্চাগুলো বাড়িতে মানে পড়ে টোড়ে ভালো করে পরীক্ষা দিতে পারে, এবং স্যারেদের যে সাজেশন, ম্যাডামদের যে সাজেশন সেই সেইগুলো ফলো করতে পারে। তো সেই জন্য ওদেরকে 7 দিন আগে থেকে ওদের স্টাডি লিভ পড়েছে। ওই জন্য আমার ছেলে না তো স্কুল এমনিতেই অফ করে না, আর এখন পরীক্ষার কারণে ওই জন্য বাড়িতে রয়েছে। তো সেই জন্য পড়ছে আর কি। আর এরপরে প্রথম দিনেই রয়েছে ম্যাথ আছে, তো সেই জন্য ম্যাথ প্র্যাকটিস করছে। আর এখানে আমি দেখুন পাবদা মাছের ঝালটা বসিয়ে দিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর সর্ষে পোস্ত ভালো করে মানে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। আর ওই ঝাল বলে তো টিনিককে মানে আমার মেয়েকে তো দিতে পারবো না, তো সেই জন্য এটাকে আমি মানে এমনি ওর জন্য দুটো ভাজা এক্সট্রা করে তুলে রেখে দিলাম। আর এখানে জায়গা এত শর্ট রান্না বান্না করে জায়গাগুলো রাখা যায় না, তো সেই জন্য এখানে টেবিলেই নিয়ে চলে এলাম। ভাত আর লাউ ঘন্টটাও হয়ে গেছে, আর ওপাশে পাবদা মাছের ঝাল হয়ে গেছে। আর এবারে একটুখানি বসিয়ে দিয়েছি অলরেডি রান্নাঘরে, যে ঝিঙে আলু দিয়ে একটুখানি পোস্ত বসিয়েছি। তো সেই পোস্ত, আর এটা যে সাদা সাদা লাগছে তার কারণ হচ্ছে আমি এখনও এর মধ্যে লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কোনো কিছুই এখনও দিইনি, কেননা মেয়ের জন্য একটু তুলে রেখে তারপরে আমাদেরগুলোতে একটুখানি ঝাল দেবো। আর ঝিঙে পোস্ত সবসময় একটু গা মাখা হলেই ভালো লাগে আমাদের খেতে। তা আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু আমাদের এই বাড়িতে একটুখানি শুকনো করে খায় আর কি। তো চলুন। আর এপাশেও আমি দেখুন ওই একই কড়াতেই কিন্তু কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে বসিয়েছি। আর আজকে কাজের দিদি এলে বলবো যে একটুখানি কড়াগুলো ঘষে মাজতে, কেননা এমনি এগুলো পরিষ্কার মাজা, কিন্তু এমনি দেখতে যখন ক্যামেরায় মানে আপনাদের জন্য ভিডিও বানাই তখন দেখি ভীষণ কালো লাগে। তো বলবো যে একটুখানি ভালো করে যেন এগুলোকে পরিষ্কার করে। আর এখানে টিনিককে আমি দিয়েছি, এটা হচ্ছে মেডিকার। প্রত্যেক স্যাটারডে সানডে আমি ওকে একটুখানি লাইট ট্রিটমেন্ট দিয়ে দিই, কেননা ও যেহেতু স্কুলে যায়, পড়তে যায়, সেখানে কোন বাচ্চা মানে ছোটো বাচ্চারা তো জানে না, তো কার মাথা থেকে মিশে যায় যে দিয়ে ওটা পুরো বাড়িতে মানে সবার চুলের বা মাথার মধ্যে স্প্রেড করবে। তো সেই জন্য আমরা ওইগুলোতে পছন্দও করি না, আর খুব অসুবিধেও হয়। তো সেই জন্য আমি ওকে প্রত্যেক স্যাটারডে সানডেতেই আমি ওকে একটুখানি লাইট ট্রিটমেন্ট দিই। আর এখানে কাজে দিদি এসেছে দেখুন, ঘর মুছছে, কেননা আজকে অনেক বেলা করে এসেছে, তো সেই জন্য আমি বলছিলাম যে কেন এত বেলা করলে।
তো ও ঘর মুছুক, আমি যাব এখন আমার ছেলের ঘরটা পরিষ্কার করতে, কেননা ছেলে স্নান করতে গেছে। তো একবারই ওঠে, তো এই সময় না বিছানাটা পরিষ্কার করলে সমস্যায় পড়ে যায়। ও না না না, তো ছেলের বিছানার অবস্থাটা একবার আপনাদের দেখায়। সেই সকাল থেকে বসেছে, একবারও কতবার বলে বলে উঠলো না। তো এখন এই রকম বই খাতার অবস্থা হলে আমি কি করে এগুলোকে পরিষ্কার করি বলুন। থাক, আজকে আর ভাবছি পরিষ্কার করব না। আর না হলে ওকে ডেকে আগে এগুলোকে উঠাবো, তারপর গিয়ে ভালোভাবে পরিষ্কার করব। না হলে এইরকমভাবে সম্ভব নয়, প্রত্যেক দিন যদি এরকমভাবে ঘাঁটে সম্ভব নয়। আর এপাশে টিনিকের এই যে মানে সেদিন টিনিককে বলেছিলাম যে একটু ছাদে একটা আমার কাজ করে দেওয়ার জন্য আর কি। তো ও গেছিলো সিঁড়ি দিয়ে, সিঁড়িতে উঠেছে, দিয়ে সিঁড়ি দিয়ে পড়ে গেছে আর কি। দিয়ে মুখটাতে প্রচণ্ড জোরে লেগেছে, ওপরের এই দুটো দাঁত নড়ে গেছে। আর এই ভেতরে আপনাদের আরেকবার আমি ভালো করে দেখাবো, ঠোঁটের নিচ টিচ এগুলো সমস্ত কিন্তু কেটে গেছে, ওর খুব ব্যথা পেয়েছে। আর এত জোরে এত ব্লিডিং হয়েছে যে বলার মতন নয়। আর পড়ে যে গেছে, ও কাঁদতে পারে না। তো সেই জন্য একবার যে আওয়াজটা দিয়েছে সে তাতেই আমরা বুঝতে পেরে দৌড়ে গেছি। আর এখানে ওকে একটুখানি পাতলা করে সুজি করে দিয়েছি, ওই সুজিটাই একটুখানি খাওয়াচ্ছি যাতে দাঁতে না জোর লাগে, মানে পাতলা পাতলা করে একটুখানি আলতো আলতো করে খেতে পারে আর কি। ভীষণ পাকা তো, ওই জন্য দেখুন না এই এত ছটপটে। আর এই যে মুখের ঠিক এই জায়গাগুলো আমি আপনাদের এবার ভালো করে দেখাই। এই দেখুন এই ঠোঁটের এই জায়গাটাকে ফাটিয়েছে, দুটো দিক থেতো করে নিয়েছে একেবারে। আর ভেতরে ঠোঁটের ভেতরেও দুটো, আর উপরের ওই দুটো দাঁত নড়ে গেছে, মানে ভীষণ ভীষণ জোরে পড়েছে। কালকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি, তো এখন ওষুধটা খেতে অল্প অল্প করে ফোলাটা কিন্তু কমছে। আর এখানে যে আমার পণ্ডিত পড়তে বসে গেছে, বিছানাটা গুছিয়েছি শেষমেশ, তো উঠে একটুখানি পড়ছে। যাকে ও পড়ুক, ওকে আমি আর ডিস্টার্ব করবো না। এবার তো ব্লগটা এখন আর কন্টিনিউ করব না, একদম আসবো সন্ধেবেলায়, কেননা কাল সন্ধেবেলায় ব্লগটা স্টার্ট করেছি, তাই আজ সন্ধেবেলাতেই ব্লগটা শেষ করব। আর আজকে একটা বিশেষ দিন, কিন্তু বিশেষ দিনের একটা ছোট্ট সেলিব্রেশন আছে, তো চোখ রাখুন আমার ব্লগের শেষে সেটা আসবে। কিন্তু এই সেলিব্রেশনটা আমি এই মুহূর্তে চাইছিলামও না, কিন্তু যেহেতু দিনটা বিশেষ, তাই সেই দিনে সেলিব্রেট করাটাই আমার বাড়ির লোক পছন্দ করে। তো চলুন দেখা হচ্ছে একদম সন্ধেবেলায় এক কাপ চায়ের সাথে। তো সকলকে গুড ইভিনিং জানাই। আর এক কাপ চা করে নিলাম, চা করে নিয়ে এবার আর বাইরে থাকতে পারছি না, ভেতরে বাইরে এত গরম, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে ভালো, রেগুলার এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও গরম কমছে না। আর বিছানাপত্র ঘরবাড়ি যতই গোছায়, কখনো পরিষ্কার আমার ঘরে থাকে না, কেননা যখনই আমি গোছাই তখনই ঘাঁটে। আর এই সন্ধেবেলায় এক কাপ চা, ও এছাড়া আমার মানে সারাদিনে আমি মা ও মা, এসো না, একটা দরকার আছে, এসো। আরে বাবা এসো না, এসো এসো, দরকার আছে। এসো না, এসো। এখন বলবো না, তুমি এসো। ও কেমন লাগছে? কেক, কিসের কেক? আখা এটা আইসক্রিম কেক। তাই? টিং 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 টিং। তুমি চেঞ্জ করে এসো, কেকটা কাটবে। যাও। এগুলো করলি কেন এখন পরীক্ষা? পড়তে করতিস, তুই জানতে গেছিলি নাকি? কে? হ্যাঁ, আচ্ছা এখন কেটে দে। তো রাত্রের ডিনারের জন্য আমরা আজকে ভেবেছিলাম যে রাত্রেবেলা আমরা আজকে সবাই মিলে চিকেন মোমো খাবো আর কি। আর একটু ভেজ বলতে গাজর আর বাঁধাকপি দিয়েছি, কিন্তু এই সময়ের কেক নিয়ে এসে হাজির করেছে। তো কেক কাটতে হবে আমাকে এখন, তো তার আগে আমি মোমোর পুরটা আগে ভালো করে রেডি করব, তারপরে আমি গিয়ে রেডি হয়ে কেক কাটবো। রেখে দে।
তো মোমোর পুরটা বসিয়ে দিয়েছি। মোমোর পুরের জন্য আপনারা গাজর, বাঁধাকপি এইগুলো খুব ভালো করে চপড করে নেবেন, কেননা হয় খুব হাতে ফাইন করে কাটবেন, না তো চপার দিয়ে কাটবেন, না তো মিক্সার গ্রাইন্ডারে একবার মাত্র ঘোরাবেন, বেশি ঘোরাবেন না। মিক্সারে করলে একটু সাবধানে করবেন, যাতে এরকম জাস্ট আমি যেরকমভাবে বানিয়েছি এরকমভাবে হয়ে যায়। তো এরকম ইয়ে করে তারপরে তেলের মধ্যে অবশ্যই সাদা তেল দেবেন, কাঁচা লঙ্কা দেবেন কুচি কুচি করে, আর তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুনও কিন্তু চপড হবে। তো সেগুলো এবার একটু টমেটোও দিতে পারেন, দিয়ে এবার গোলমরিচের গুঁড়ো দেবেন, দিয়ে চপড এটাকে দিয়ে দেবেন, বাঁধাকপি আর গাজর কোড়ানোটা ওটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নুন মিষ্টি ঠিক করে দিয়ে নামিয়ে নেবেন, নিজেদের টেস্ট মতো করে নেবেন। তো আমি আর এখানে বিশেষ কিছু দিই না, এটাতেই খুব ভালো টেস্ট হয়। কেননা চিকেন থাকে, চিকেনটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নিই, পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে তারপরে ওই বাঁধাকপি আর গাজরটা দিয়ে আর কি, দিয়ে আস্তে আস্তে করে, এটাতে জল লাগে না। তো এরকমভাবে পুরটা করে খুব পাতলা করে বেলতে হবে। আগে যে লেচি আর মানে লেচিগুলো দেখালাম ওরকম ছোটো ছোটো করে কেটে আর খুব পাতলা করে বেলতে হবে। ময়দার মধ্যে কোনো ময়ান দেবেন না, ময়ান দিলে মোমোটার মধ্যে ময়ান মানে মোমোর তৈরি করতে গেলে ময়দার মধ্যে কিন্তু ময়ান না দিয়ে শুধু নুন আর জল দিয়ে মাখতে হবে। তো মেখে এবার নিজেদের ইচ্ছা মতন বেশি করে করে একদম পেটগুলো ভরে ভরে পুর দেবেন, কেননা দোকানে তো এতটা ভালো এত বেশি মানে বেশি করে করে দেয় না বলে অত একটা টেস্ট লাগে না। আর আজকে আমি চাটনিটা বানাবো না, কেননা দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে কেক নিয়ে এসে হাজির করেছে, এখন আমাকে কেক কাটিং করতে হবে। তো তার আগে এখানে সাদা তেল অনেকে গার্নিশ করে একটা করে মোমো দেয়, কিন্তু আমি এখানে কোনো দিনই সাদা তেল দিয়ে করি না, কেননা এই যে তলায় ভেপারটা যখনই আসে তখনই কিন্তু মোমোগুলো দিতে হবে, কেননা উপরে হালকা স্টিম উঠছে। তো এইভাবে দেবেন। আর যাদের মোমো করার যে মেশিন ইয়েটা থাকে, পটটা, তো তাতেও আপনারা করতে পারেন। আর আমি বাড়িতে করি বলে বাড়িতে আমি এইভাবেই করে আমার ছেলে মেয়েকে খাওয়াই, তো সেই জন্য আমি এইভাবে আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। তো এরকমভাবে একটা একটা করে দিয়ে উপর থেকে একদম সুন্দরভাবে একটুখানি মানে একটা চাপা এমন দেবেন যাতে ওই ভেপারটা না সাইড দিয়ে বেরিয়ে যায়, একদম বসা বসা একটা ঢাকা দিতে হবে। ব্যাস, এবার এটা যখন ওই ভেপারে ওটা মোটামুটি বেশি সময় না, 8 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, কেননা ওটা অলরেডি রেডি হয়ে আছে। Happy birthday, happy birthday, happy birthday to you. Celebrate, celebrate is what you do. Happy birthday, happy birthday, happy birthday to you. Celebrate, celebrate is what you do. Oh, 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 oh. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Celebrate, celebrate is what you do. Happy birthday, happy birthday, happy birthday to you. Celebrate, celebrate is what you do. Oh, 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 oh. Happy birthday, happy birthday, happy birthday to you. Celebrate, celebrate is what you do.
কাটিং হয়ে গেছে, আর এখন আমি অনেকটা রাত্রিও হয়ে গেছে, প্রায় 9:30 মতো বেজেও গেছে। তো ছেলের যেহেতু পরীক্ষা আছে তাই ওকেও তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো। আর এটা এখন টিনিককে দিচ্ছি, কেননা টিনিক আবার মানে এখন স্যুপটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিতেই পারিনি, কেননা ওর জন্য আগে স্যুপটা আমি তুলে নেব, তারপরে কর্নফ্লাওয়ার দেবো। কারণ কর্নফ্লাওয়ার দিলে ওই যে একটু চ্যাটচ্যাট করে বলে ওটা খেতে চায় না, এই প্লেন সেদ্ধ ঝোলটাই ও খায়। মানে ওই জন্য এটাকে জাস্ট এমনি বয়েল করে রেখে দিয়েছি। এই জুসটা আমি শুধু চিকেন আর সবজি দেওয়া যে জুসটা, এটা শুধু ওকে একটুখানি দেবো, তারপরে আমাদেরটাতে কর্নফ্লাওয়ার দেবো। তো চলুন আমি আজকে তো আজকের এই বিশেষ দিনটি, মানে কোনো আপনার বিশেষ দিনে যদি এরকমভাবে আপনি একটা সারপ্রাইজ পান, তো কেমন অনুভূতি হবে সেটা আমি আর বিশেষ করে ভেঙে বললাম না। তবে আমি যে অত্যন্ত খুশি হয়েছি সেটা আর কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে ছেলের পরীক্ষা, পড়া, এই সমস্তগুলো মাথায় রেখে আমি সেলিব্রেশনের কথাটা মাথা থেকে মুছে দিয়েছিলাম। তো চলুন, এখন আর কি করা যাবে, যখন ওরা ছোট্ট করে একটা আয়োজন করেইছি, তো সেটাতে পার্টিসিপেট না করলেও তো হয় না। তো চলুন ওদেরকেও একটুখানি ছোট্ট করে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। তো পরিবারের মানে প্রত্যেকটা মানুষকেই কিন্তু প্রত্যেকের পাশে থাকা উচিত, শুধু সুখ দুঃখ এসব নয়, প্রত্যেকের বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকলো, মানে বিশেষ করে আপনি যদি তাদের পাশে থাকেন, তারাও কিন্তু আপনার পাশে থাকবে। হ্যালো বন্ধুরা, ফিরে এলাম অনেকক্ষণ পরে। তো আজ যে সেলিব্রেশন হবে আজকে আমার বার্থডে, কিন্তু বার্থডে সকাল থেকে উঠে কেউই আমাকে কিচ্ছু বলেনি আর কি, কেউই উইশ করেনি বা কিছু করেনি। তো সেই জন্য আমি একটুখানি, আর আমার নিজেরও বার্থডে নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, কেননা ছেলে মেয়ের বার্থডে করতে করতে এখন আমি আমার নিজের বার্থডে অত একটা প্রাধান্য দিই না। তো যাই হোক, এখন তো আজকে হঠাৎ করে, আজকে নয়, আমার বার্থডে ওরা প্রত্যেক বছরই করে, কিন্তু আমি ভাবছিলাম যে কিন্তু অন্য বছরে হয় কি যে ওরা কি করবে না করবে, আগে মানে বলে আমাকে, মা আজকে এটা রান্না মানে বাইরে থেকে নিয়ে এসে খাবো, বা এটা তুমি আজকে বাড়িতে রান্না করবে না, বা আজকে এইটা কেক নিয়ে এসে করবো, মানে অনেক কিছু ওরা প্ল্যান করে। কিন্তু যেহেতু এইবারে আমার ছেলের কাল কিন্তু পরীক্ষা, আজ 1 সেপ্টেম্বর আর কাল কিন্তু 2 সেপ্টেম্বর, তো কাল থেকে ওদের হাফ ইয়ারলি পরীক্ষাটা স্টার্ট হচ্ছে। তো সেই জন্য আমি আর মানে ওদেরকেও কিছু বুঝতে দিইনি, বা আমার নিজের বার্থডে নিয়ে আমি সেরকম একটা কিছু মাথা কমাইনি, কেননা এখন ক্লাস 10, এবার ওকে একটু পড়তে হবে, আর ও সারাদিন পড়ছে। তো এই সমস্ত বার্থডে মাথার মধ্যে ঢোকালে পড়াটা ডিস্টার্ব হবে, তো সেই জন্য আমি আর ওকে কিছু বলিনি। কিন্তু আপনারা তো দেখলেন সবটাই আমার ব্লগে আপনাদের দেখালাম, কেননা ওর পাপাই কিন্তু করেছে, যে বড় করে কিচ্ছু করেনি, আপনারা দেখলেন সবই। একটুখানি বেলুন কয়েকটা ফুলিয়েছে, আর আমার জন্য একটা কেক নিয়ে এসে কেটেছে, বললো যে না আজকের দিনটা এরকম থাকবে, আর সকালবেলা একটু ব্যাস। তো আর আজকে হচ্ছে ইউএনজিসির, ওদের হচ্ছে ইউএনজিসির নেট পরীক্ষার, ওরা আবার আজকে ডিউটি পড়েছিল, তো সেই জন্য আজকে অফিস গেছিলো, আজকে সানডে কিন্তু তবুও অফিস গেছিলো। তো সেই জন্য আমিও আর অতটা বলিনি যে মানে বার্থডে করবে কি করবে না, বা এই সমস্ত নিয়ে আমি মানে মানে কিছু বলিনি। তো আমাকে আজকে কেউই উইশ করেনি, তো সেই জন্য কিন্তু ছেলে করেনি, কেননা ছেলে জানতো না, জানলেও মানে গরমে কেক কাটতে গিয়ে এই যে সিঁদুর টিঁদুর সব ঘেটে গেছে, আর প্রচণ্ড ঘাম দেয়। আর আপনাদের সঙ্গে কথা বলতে গেলে আমাকে ফ্যানটা অফ করে কথা বলতে হয়, নাহলে ফ্যানের মধ্যে এত আওয়াজ আসে, আর বাইরে তো সারাদিন টিভি চলছে, খবর চলছে, তো সেই জন্য টিভির আওয়াজও আসছে, তো সেই জন্য অনেকটা ডিস্টার্ব হচ্ছে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন, আর প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।